আমার আম্মাকে করতে চাই ভাই। 4 বছর পর মোসাদ্দেকের প্রত্যাবর্তন, জাতীয় দলের জার্সি গায়ে দেওয়ার জন্য অপেক্ষাটা ছিল অনেক দিনের। জিজ্ঞেস করেছিলাম এই জয়টা কিংবা এই পারফরমেন্সটা মোসাদ্দেক কাকে ডেডিকেট করতে চান। তিনি তার মাকে ডেডিকেট করতে চান। আমার আম্মাকে করতে চাই ভাই। মোসাদ্দেক হোসেন সৈকত আজকের দিনে যেভাবে ফিরলেন, এভাবেও ফিরে আসা যায় একটা টার্ম রয়েছে না, সেই বাক্যটার পারফেক্ট একটা উদাহরণ এই মোসাদ্দেক হোসেন সৈকত। একটা সাকিবীয় পারফরমেন্স, বল কিংবা ব্যাট হাতে বল হাতে টানা 10 ওভার বোলিং করেছেন 86টা রান 70 বলে 122 স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন। 3টা 6 7টা 4 ছিল তার ইনিংসে। এমন ইনিংস মোসাদ্দেক হোসেন সৈকত প্রেস কনফারেন্সে বলছিলেন 4 বছরে পেছনে আসলে তার যত স্ট্রাগলের গল্প, সেই গল্প হয়তো কেউই জানেন না। তবে যেভাবে তিনি ফিরে এসেছেন, মোসাদ্দেক নিজে স্বীকার করেছেন আল্লাহর কাছে তিনি যতটুকু চেয়েছেন তার থেকে অনেক অনেক বেশি পেয়েছেন, এবং সে কারণে তিনি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন। টিম ম্যানেজমেন্টের প্রতিটি সদস্যকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। আগের ম্যানেজমেন্টের যে নির্বাচক ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, তার একটা স্টেটমেন্ট ছিল মিরাজ যতদিন আসলে জাতীয় দলে থাকবেন ততদিন মোসাদ্দেককে হয়তোবা সুযোগ দেয়া নাও হতে পারে। যদিও তিনি পরবর্তীতে সেটি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, এমনটা বলা তার উচিত হয়নি বলেই তিনি মনে করেছেন। মোসাদ্দেককেও সরি বলেছেন, মোসাদ্দেকও তাকে রেসপেক্ট করেছেন, তার সম্পর্কে কোনো স্টেটমেন্ট দেননি, কখনোই কোনো কিছু বলার জন্য তিনি আসলে কমফোর্টেবল ফিল করেননি, এবং তিনি বর্তমান যেই ম্যানেজমেন্ট রয়েছে সেই ম্যানেজমেন্টকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। মোসাদ্দেক হোসেন সৈকত অসাধারণ একটা কামব্যাক, অসাধারণ ইনিংস। এই ইনিংসটাই তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে। মোসাদ্দেক হোসেন সৈকত লম্বা সময় জাতীয় দলে খেলতে চাইবেন, তার ক্যারিয়ারটাকে বড় করতে চাইবেন। কথায় রয়েছে 30-এর পরেই মূলত ব্যাটারদের পরিণতি আসে, ব্যাটাররা পরিপক্ক হয়। হয়তোবা সেটি আরও একবার প্রমাণ করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশ দলে এই মুহূর্তে হয়তোবা এক্সপিরিয়েন্সের অনেক বেশি অভাব ছিল, তবে 6 নম্বর কিংবা 7 নম্বর পজিশনে যারা আসলে সুযোগ পেয়েছেন লাস্ট কিছু সিরিজে, তারা কিন্তু আসলে ভালো প্রদর্শন করতে পারেননি। মোসাদ্দেক সেটি করেছেন। হয়তোবা কোটি ভক্তের প্রত্যাশা থাকবে তিনি সেই ছন্দটাই আসলে ক্যারি করবেন, বাংলাদেশ দলকে সার্ভিস দিবেন, লাখো ভক্তের প্রত্যাশা পূরণ করবেন। মোসাদ্দেক হোসেন সৈকত তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্টটাকেই হয়তোবা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।